তার মতো ব্যস্ততম, অভিজ্ঞ এবং দেশের একটা একমেব দ্বিতীয়ম ফিল্ম ইন্ডাস্ট্রির ফিল্ম গুরু বলতে পারেন। 2019 সালে বলিউডের খামোশ শত্রুঘ্ন সিনহাকে বাংলার ভোটে প্রার্থী করেছিলেন তৃণমূল সুপ্রিমো। একেবারে চমকই ছিল এটা। 24 লোকসভা নির্বাচনে বিজেপি অধ্যুষিত অবাঙালি এলাকায় গেরুয়া ঝড় রুখতে ফের বিহারী বাবুতেই আস্থা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রেড রোডের ধর্ণা মঞ্চে সেই ইঙ্গিত দিলেন তিনি। শত্রুঘ্নজি নিজে এসছেন এবং তিনি খুব ভালো বলেছেন, আমরা তার কাছ থেকে অনেকটা জানতে পেরেছি। আমার স্পেশাল থ্যাঙ্কস টু হিম। 2019 সালে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় মাঝপথে ইস্তফা দিয়ে তৃণমূলে যাওয়ায় সেখানে উপনির্বাচন হয়েছিল। প্রশান্ত কিশোরের পরামর্শে সেই ভোটে শত্রুঘ্নকে প্রার্থী করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নির্বাচন যে সঠিক ছিল, আসানসোল থেকে বিপুল ভোটে জিতে তা প্রমাণ করে দিয়েছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে 48 ঘন্টা ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চে বসেই পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্বের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক করেন তিনি। আর এই বৈঠকেই শত্রুঘ্ন সিনহাকে ফের লোকসভা নির্বাচনে প্রার্থী করার ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রায় 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন বিহারী বাবু। তার আগে দুবার এই কেন্দ্র ছিল বিজেপির দখলে। তারকা সাংসদ বাবুল সুপ্রিয় পরপর দুবার এখান থেকেই জিতেছিলেন। 19-এ তার হাত থেকে কেন্দ্রটি পুনরুদ্ধার করেন শত্রুঘ্ন। তাই এবারও খামোশেই ভরসা রাখছেন নেত্রী। তেমনটাই ইঙ্গিত মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। देश की सर्वाधिक लोकप्रिय नेता या नेत्री, the real Bengal tigress, the one and the only one, ममता बनर्जी बंगाल की हर मांग में या लोकतंत्र की रक्षा के लिए, लोकतंत्र को बचाने के लिए, लोकतंत्र को जिंदा रखने के लिए मैं हर हाल में जहां कहीं भी हूं आपके साथ हूं, आपके साथ था और आपके साथ रहूंगा। অনেকের মতে এ ব্যাপারে বিশেষ রহস্য ছিল না। শত্রুঘ্নকে আসানসোলে খুব একটা দেখা যায় না, তবু এই বিহারী বাবুকেই যে ফের প্রার্থী করা হতে পারে তার একটি ইঙ্গিত ছিলই। বরং কৌতূহলের বিষয় হলো বিজেপি প্রার্থী কে হবেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।